বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা চলতেছে ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, এই আয়াতে। তো এখানের মধ্যে লাউ এর মানা বর্ণনা করছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি নিয়ে যেতে পারতেন। এখন এখানে এটা বলার কারণ কি, যে চাইলে নিয়ে যেতে পারতেন, এটা বলে আল্লাহ তাআলা কি বোঝাচ্ছেন? ওয়াফাইদাতু হাযিহি শারতিয়া, এই শর্তটা আনার ফায়দা কি, কারণ কি? তো এখানের মধ্যে আল্লাহ তাআলা কেন এই কথাটা বললেন? ইবদাউল মানি'i লিযাহাবি সামইহিম ওয়া আবসারিহিম মা কিয়ামি মা ইয়াক্তাযিহি। দেখেন এখানের মধ্যে তারা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, সেই পরিস্থিতিতে তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি চলে যাওয়ার কথা ছিল, কারণ ভয়াবহ অবস্থার মধ্যে তারা পড়েছে। মুহুর্মুহু গর্জন, বড় বড় গর্জন, তারপরে বিদ্যুৎ চমকাচ্ছে, একের পর এক বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই পরিস্থিতিতে বিজলির কারণে তাদের দৃষ্টিশক্তি চলে যাওয়ার কথা ছিল। মুহুর্মুহু গর্জনে তাদের কান বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, শ্রবণ শক্তি চলে যাওয়ার কথা ছিল। তারপরেও তাদের শ্রবণ শক্তি যায় নাই, দৃষ্টিশক্তি যায় নাই। কেন যায় নাই এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আল্লাহু লাযাহাবা বিসামইহিম বলছেন, যে আসলে যায় নাই, আল্লাহ তাআলা চান নাই। তো কেন এখানের মধ্যে এমন পরিস্থিতি থাকা সত্ত্বেও এই পরিস্থিতির তাকাজা হলো, পরিস্থিতির তাকাজা করে চায় যে তাদের শ্রবণ শক্তি চলে যাবে, দৃষ্টিশক্তি চলে যাবে, এটাই পরিস্থিতির কি চাহিদা। কারণ এমন ভয়াবহ অবস্থায় আসলে এরকম ঘটার কথা, কিন্তু তারপরেও তাদের সাথে এই কাজটা ঘটে নাই। কেন ঘটে নাই আল্লাহ এটা বোঝানোর জন্য একটা বলছেন, যে আসলে আমি চাই নাই, এই জন্য তোমাদের দৃষ্টিশক্তি যায় নাই। আমি চাই নাই, এই জন্য এত ভয়াবহ গর্জনেও তোমাদের কান বন্ধ হয় নাই, শ্রবণ শক্তি বন্ধ হয়ে যায় নাই। এত বিদ্যুৎ চমকানোর পরেও তোমাদের এই দৃষ্টিশক্তি চলে যায় নাই। এই জন্য বলছে ইবদাউল মানি'i আই ইজহারুল মানি'i লিযাহাবি সামইহিম ওয়া আবসারিহিম মা কিয়ামি মা ইয়াক্তাযিহি। বলতেছেন যে তাদের শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি চলে যাওয়ার মুক্তাজি থাকার সত্ত্বেও তাদের দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি চলে না যাওয়ার কারণটা কি, এটা চলে যাওয়ার থেকে বাধা প্রদানকারী কি, এই বিষয়টা ওয়াজেহ করার জন্য, স্পষ্ট করার জন্য। সেটা কি? আদামুল মাশিয়া, আল্লাহ তাআলা না চাওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা না চাওয়ার কারণেই তাদের সাথে এই ঘটনাটা ঘটে নাই। ওয়াত্তামবিহু, এবং পাশাপাশি এর মধ্যে সতর্ক করা হচ্ছে আলা আন্না তাসিরুল আসবাবি ফি মুসাব্বাবাতিহা মাশরুতুন বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া আন্না ওয়ুজুদাহা মুরতাবিতান বিআসবাবিহা ওয়াকিউন বিকুদরাতিহি তাআলা। যে কোনো একটা সবব পাওয়া গেলেই কোনো একটা সবব পাওয়া গেলেই যে মুসাব্বাব উজুদে চলে আসবে, বিষয়টা কি এমন না, বরং তার সাথে আল্লাহর মাশিয়ত প্রয়োজন আছে। যে এখানের মধ্যে তো তাকে সে পেটে দিছে, মরে যাওয়ার কথা, তাকে আঘাত করেছে, মরে যাওয়ার কথা, যে আঘাতের কারণেই মরে যাবে না, এই আঘাতের সাথে যদি আল্লাহর ইচ্ছা থাকে তখন সে মারা যাবে। মুহুর্মুহু গর্জন হয়েছে, এই গর্জনের কারণে তার কান বন্ধ হয়ে যাওয়ার কথা, যে হ্যাঁ বন্ধ হবে যদি আল্লাহর মাশিয়ত চায়। আল্লাহ যদি ইচ্ছা না থাকে তার কান বন্ধ হবে না। সে 7 তলা থেকে পড়ে গেছে, মরে যাওয়ার কথা, তারপরে অনেকে দেখা যায় বেঁচে যায়, কারণ একে সবব ঠিক আছে, পড়ে যাওয়াটা সবব তার মরে যাওয়ার, কিন্তু আল্লাহর ইচ্ছে ছিল না সাথে। তো এই জন্য শুধুমাত্র সবব পাওয়া গেলেই বিষয়টা ঘটবে, মুসাব্বাবটা উজুদে আসবে, বিষয়টা কি এমন না, বরং পাশাপাশি আল্লাহর ইচ্ছাও থাকতে হবে। এই জিনিসটা ওয়াজেহ করার জন্য, স্পষ্ট করার জন্য, এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কি এখানের মধ্যে ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামইহিম এই আয়াতটা নিয়ে আসছে। এখন
কথাটা বলছেন। ওয়াকাউলুহু ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আর এই জিনিসটা বোঝানোর জন্যই এই যে একটা ব্যাখ্যা করা হলো, এই ব্যাখ্যাটাকে আরও সুদৃঢ় করা হয়েছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির এই আয়াতের মাধ্যমে, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর উপর সক্ষম, প্রত্যেকটা বস্তুর উপর কুদরত রাখেন, সক্ষমতা রাখেন, যে আল্লাহ তাআলা সব কিছুর উপর কুদরত রাখেন, সক্ষমতা রাখেন। সুতরাং যদি আল্লাহ তাআলা চান তাহলে ঘটবে, আর কোনো একটা জিনিসের কি পাওয়া গেছে, মুক্তাদি পাওয়া গেছে, সবব পাওয়া গেছে, তারপরেও এটাকে না ঘটানোর সক্ষমতা কার আছে? আল্লাহ তাআলার আছে। তো আল্লাহ তাআলার সেই সক্ষমতা আছে, সেই জন্য এই কথাটা এখানে বলছেন। তাসরিহি বিহি ওয়াত তাকরীরি লাহু, বলছে আল্লাহ তাআলা যে পরে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কথা বলছে, যেমন নাকি এই বিষয়টাকেই আল্লাহ তাআলা স্পষ্টভাবে আয়াতের মাধ্যমে বোঝাচ্ছেন এবং এটাকে আরও সুদৃঢ় করতেছেন যে আমি চাইলে সব পারি, সবব থাকলেও আমি তার মুসাব্বব ঘটবে না, এই কাজটা আমি করে দেখাতে পারি। ঘটনাটা ঘটার কথা ছিল কিন্তু আমি চাই না, এই জন্য ঘটে নাই। তো এখানের মধ্যে কারণ আছে কিন্তু আমি চাই নাই, এই জন্য কি ঘটনা ঘটে নাই। ওয়াশাইউ ইয়াখতাসসু বিল মাওজুদি, শাই এই শব্দটার ব্যাখ্যা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা ব্যাখ্যা আছে, মুতাজিলাদের একটা ব্যাখ্যা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে শাই হলো যেই জিনিসটার ওজুদ আছে, অস্তিত্ব আছে, সেটার সাথে শাইটা মাখসুস। লিআন্নাহু ফিল আসলি মাসদারু শাআ, কেননা শাইউন মূলত শাআ এর মাসদার। উতলিকা বিমানা শাইন তারাতান ও বিমানা মাশিইন উখরা, পরবর্তীতে বলছে ও বিমানা মাশিইন উখরা আই তারাতান উখরা। কখনো শাইউন এটা শাইনের অর্থে ব্যবহার হয়, কখনো মাশিউনের অর্থে ব্যবহার হয়। তো যখন শাইনের অর্থে ব্যবহার হবে ওয়াহিনা ইদিন ইয়াতানাওয়ালুল বারি তাআলা, তখন শাইউনের মধ্যে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত থাকবেন, কারণ আল্লাহ তাআলা চান। শাইন মানে কি, যে চাচ্ছে, তো আল্লাহ তাআলা শাইনের অন্তর্ভুক্ত। আর এই অর্থেই বলা হয়েছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহ, এই যে আইয়ু শাইইন, আল্লাহ তাআলাকে শাই বলা হয়েছে। তো এখানে শাইউন বিমানা শাইন, আর শাইউন যখন মাশিউনের অর্থ হবে তখন তার অর্থ হবে মাশিউন ওজুদুহু, যার অস্তিত্বটা চাওয়া হয়েছে। যদি মাশিউনের অর্থে হয় তখন অর্থ হবে মাশিউন ওজুদুহু, যার অস্তিত্ব চাওয়া হয়েছে। তখন এটার মধ্যে আল্লাহ থাকবে না, আল্লাহ অন্তর্ভুক্ত থাকবে না, কারণ আল্লাহ তাআলার অস্তিত্ব কেউ চায় নাই, আল্লাহ নিজে চাইছে। তো শাইউন যখন শাইনের অর্থে হবে তখন এটার মধ্যে আল্লাহ থাকবেন, আর মাশিউনের অর্থে হলে আল্লাহ থাকবেন না। মুতাজিলারা এটা যেহেতু আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার হয়েছে, যেন তারা বিভিন্ন তাওয়িল করে, বিভিন্ন ব্যাখ্যা করে, এটা সামনে আসবে। এটা হলো আমাদের ব্যাখ্যা। তো বলছে যে শাইউন এটা মাওজুদের সাথে নির্দিষ্ট, মানে যেটার ওজুদ আছে সেটার সাথে নির্দিষ্ট। কেন বলছে ওমা শা আল্লাহু উজুদাহু ফাহুয়া মাওজুদুন ফিল জুমলা, বলতেছে যে আল্লাহ তাআলা যে জিনিসটার অস্তিত্ব চেয়েছেন সেটাই হলো মওজুদ, সেটাই হলো কি মওজুদ, সেটা হলো মাশিউন। ওয়া আলাইহি কাউলুহু তাআলা, আর এই মাশিউনের অর্থেই আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু খালিকু কুল্লি শাই, যে আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর উপর সক্ষম, আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর সৃষ্টিকারী। এখানের মধ্যে বলা যাবে না যে তাহলে তো আল্লাহ তাআলা মাখলুক হয়ে গেলেন, যে আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর কি সৃষ্টিকারী, আর আল্লাহ তো শাই, যে না, এখানে শাইউন বিমানা মাশি, আর আল্লাহ তাআলা শাই হলো বিমানা বিমানা শাইন, আর আল্লাহু খালিকু কুল্লি শাই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এখানের মধ্যে শাইউন বিমানা মাশিউন, আর আল্লাহ তাআলা এই মাশিউন যে বিমানা মাশিউন যে শাই, এই শাইয়ের মধ্যে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত নয়। এই জন্য ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির বললে আল্লাহ তাআলা মাকদুর, অথবা আল্লাহু খালিকু কুল্লি শাই বললে আল্লাহ তাআলা মাখলুক, এটা লাজিম হয় না, কারণ এখানে শাই বিমানা মাশি, আর আল্লাহ তাআলা শাই বিমানা শাইন।
ফাহুমা আলা উমুমিহিমা বিলা মাতনাওয়িয়া। বলতেছে যে ওই আমাদের ব্যাখ্যা অনুযায়ী যে শাইউন বিমানা মাসি এর অর্থে এই আয়াতগুলোতে বলা হয়েছে, সুতরাং এই আয়াতগুলো তার অমুমিয়তের উপরেই থাকবে, বিলা মাসনাউইয়া, কোনো ইস্তিসনা ছাড়া। আর যদি আমভাবে বলে যে শাইউন মাসিউন বা শাইন এদের কোনো ব্যাখ্যা না করে, শুধু শাই মুতলাক শাই বলে এবং বলে যে এটার মধ্যে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত, তখন এটাকে ইস্তিসনা করতে হয় যে আল্লাহ এখান থেকে আল্লাহ তাআলাকে ইস্তিসনা করতে হবে, কারণ আল্লাহ তাআলা মাকদুর বা মাখলুক হতে পারে না। আর আমাদের ব্যাখ্যা অনুযায়ী যে মাসিউন বিমানা মাসিউন যখন হবে, ওই মাসিউন যত কিছু আছে আমভাবেই সব মাসি অন্তর্ভুক্ত হয়ে যাবে, এখান থেকে আলাদাভাবে আল্লাহকে ইস্তিসনা করতে হবে না, কারণ আল্লাহ তাআলা অলরেডি ইস্তিসনা আছে, এখান থেকে বাইরে আছে, কারণ আল্লাহ তাআলা এই মাসিউনের অন্তর্ভুক্ত না, আল্লাহ তাআলা শাইনের অন্তর্ভুক্ত। কিন্তু ওয়াল মুআতাজিলাতু লাম্মা ক্বালু আশ-শাইউ মা ইয়াসিহু আন ইউজাদা, মুআতাজিলাদের মতে শাইউনের ব্যাখ্যা হলো মা ইয়াসিহু আন ইউজাদা, যেই বস্তুটার অস্তিত্বটা সহি, অস্তিত্বে থাকাটা সহি, এটাই হলো শাই। যে বস্তুটা অস্তিত্বে থাকতে পারে এটাই কি ওয়া হুয়া ইয়াউমুল ওয়াজিবা ওয়াল মুমকিন, এটা ওয়াজিবুল ওজুদ মুমকিনুল ওজুদ দুইটাকেই শামিল রাখে। ওয়াজিবুল ওজুদ যার অস্তিত্ব থাকাটা আবশ্যক মানে আল্লাহ তাআলা, মুমকিনুল ওজুদ যার অস্তিত্ব থাকাটা সম্ভব, থাকতে পারে, এটা হলো মাখলুক। তো তাদেরই ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ এবং গায়রুল্লাহ সব অন্তর্ভুক্ত হয় শাইয়ে। আও মা ইয়াসিহু আন ইউআলাম ওয়া ইউখবারা আনহু, অথবা তাদের শাইউনের ব্যাখ্যা হলো যেটা জানা সম্ভব, অথবা যেটা সম্পর্কে খবর দেওয়া সংবাদ দেওয়া সম্ভব, এটাকেই শাই বলে। তাই উম্মুল মুমতানিয়া আয়দান, এটার মধ্যে যার অস্তিত্ব থাকাটা অসম্ভব সেও কি শামিল। তাহলে তাদের এই কথা অনুযায়ী, তাদের ব্যাখ্যা অনুযায়ী ওয়াজিবুল ওজুদ, মুমকিনুল ওজুদ, মুমতানিউল ওজুদ সব শামিল। ওয়াজিবুল ওজুদ যার অস্তিত্ব অবশ্যই থাকবে আবশ্যক, যেমন আল্লাহ তাআলা। আরেকটা হলো মুমকিনুল ওজুদ, যার অস্তিত্ব সম্ভব মাখলুকাত যা আছে। আরেকটা হলো মুমতানিউল ওজুদ, তার অস্তিত্ব থাকাটা অসম্ভব কোনো একটা জিনিসের, কিন্তু এটা সম্পর্কে তো সংবাদ দেওয়া যায়, এটা সম্পর্কে তো কথা বলা যায়। তো সেই হিসাবে মা ইয়াসিহু আন ইউআলাম ওয়া ইউখবারা আনহু, এই ব্যাখ্যার ভিতরে সবগুলো ঢুকে যায়, আমভাবে সব ঢুকে যায়। যেহেতু তাদের ব্যাখ্যা অনুযায়ী ওয়াজিবুল ওজুদ, মুমকিনুল ওজুদ, মুমতানিউল ওজুদ সব কিছু শাইউনের অন্তর্ভুক্ত হয়ে যায়, লাজিমাহুমুত তাখসিসু বিল মুমকিন ফিল মাওদিআইনি বিদালালাতিল আকলি, এজন্য তারা যুক্তির মাধ্যমে আল্লাহু খালিকু কুল্লি শাই ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এখানের মধ্যে তাদের তাখসিস করতে হয়, বলতে হয় যে না, এখানে শুধু মুমকিনুল ওজুদ যেটা, এটা এখানের মধ্যে অন্তর্ভুক্ত, যেগুলোর অস্তিত্ব কি মুমকিন সম্ভব, তাদের উপর আল্লাহ তাআলা কি কাদির, তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তখন ওয়াজিবুল ওজুদকে এবং মুমতানিউল ওজুদকে এখান থেকে বের করে দিতে হয়, কারণ তাদের ব্যাখ্যা অনুযায়ী সব একটা ভিতরে ঢুকে যায়। কিন্তু আমাদের ব্যাখ্যা অনুযায়ী শাইউন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু খালিকু কুল্লি শাই, এই দুইটার ভিতরে এগুলো প্রবেশ করে না, আল্লাহ তাআলা প্রবেশই করেন না, আল্লাহ তাআলা অন্তর্ভুক্তই থাকেন না। সুতরাং এখান থেকে তাকে বের করে খাসভাবে শুধু মুমকিনুল ওজুদকে রাখতে হবে, এই ধরনের কোনো ব্যাখ্যা দেওয়ার কি প্রয়োজন নাই। ওয়াল কুদরাতু হিয়া তামাক্কুনু মিন ইজাদিশ শাই, কুদরত বলা হয় কোনো একটা জিনিস অস্তিত্বে আনার সক্ষমতা থাকাকেই বলা হয় কুদরত। ওয়াকিলা সিফাতুন, কেউ বলেন এটা একটা সিফাত, কুদরত এটা একটা সিফাত, এটা একটা গুণ, তাকতাজিদ তামাক্কুনা, যে গুণটা সক্ষমতার তাকাদা করে। ওয়াকিলা কুদরতুল ইনসানি, ইনসানের কুদরত হলো হাইআতুন, তার একটা অবস্থা, বিহা ইয়াতামাক্কানু মিনাল ফিআলি, যার মাধ্যমে সে কোনো কাজ করতে সক্ষম হয়। ওয়া কুদরতুল্লাহি তাআলা, আর আল্লাহর কুদরত হলো ইবারাতুন আন নাফিল আনহু, আর আল্লাহর কুদরত হলো তার থেকে অক্ষমতাকে দূর করা, তিনি কোনো কাজ করতে অক্ষম নয়, অপারগ নন, তার অপারগতাকে দূর করার নামই হলো আল্লাহর কুদরত। আল্লাহর অপারগতা নেই, আল্লাহ তাআলা অপারগতা থেকে মুক্ত, এটাই হলো আল্লাহর কুদরত। ওয়াশতিকাকুল কুদরতি মিনাল কদরি, কুদরত এটা কদরুন থেকে মুশতাক হয়েছে।
লিআন্নাল কাদিরা ইউকিউল ফিআলা মিন মিকদারি কুওয়াতিহি। কাদরুন এর অর্থ তো হলো পরিমাণ, নির্ধারণ করা, নির্দিষ্ট করা, পরিমাপ করা, পরিমাণ। তো কাদরুন থেকেই কুদরত আসছে। তো কুদরতের মানা তো সক্ষমতা। তো এটা থেকে তার লুগাবি মানার সাথে কি মিল? বলছে লিআন্নাল কাদিরা ইউকিউল ফিআলা আলা মিকদারি কুওয়াতিহি। কেননা যে ব্যক্তি সক্ষম সে একটা কাজকে তার কুদরতের শক্তির পরিমাণে, ইউকিউল ফিআলা আলা মিকদারি কুওয়াতিহি, তার শক্তি দিয়ে, তার যে পরিমাণ শক্তি আছে সেই পরিমাণ শক্তি প্রয়োগ করে কোনো একটা কাজের মধ্যে। ওই পরিমাণের অর্থটা এখানের মধ্যে আছে। আও আলা মিকদারি মা তাকতাজিহি মাশিয়াতুহু, অথবা তার যতটুকু ইচ্ছা ওই ইচ্ছার পরিমাণে কাজটা সে করে। কেন তার যতটুকু শক্তি আছে এই শক্তির পরিমাণ সে কাজটা করতে পারে করে, অথবা সে যতটুকু চায় ওই চাওয়ার পরিমাণ কাজটা করে। ওইখানে পরিমাণের অর্থটা আছে। এই জন্য কাদরুন থেকে কি কুদরত। এখানের মধ্যে বলা হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের মধ্যে দলিল আছে যে হাদিস, সেই জিনিসটা নতুনভাবে সৃষ্টি হয়, যেটা আগে ছিল না, এটা সৃষ্টির সময় এবং মুমকিন, যে বস্তুটার উজুদটা মুমকিন, সম্ভাবনা আছে, সম্ভব অস্তিত্ব আসা, এই জিনিসটা তার সে যখন অবশিষ্ট থাকে, তো বলতেছে হাদিস জিনিস হুদুসের সময়, একটা জিনিস ছিল না, এটা যখন সৃষ্টি হচ্ছে। ওরকম মুমকিন যখন বর্তমানে উজুদে আছে, চলতেছে, উভয় অবস্থায় এটা আল্লাহর মাকদুর, আল্লাহর কুদরতের অধীনে থাকে। আল্লাহর কুদরতের কথাটা কেন বলছেন? কারণ মুতাজিলারা মনে করে যে কোনো একটা জিনিস শুধুমাত্র সৃষ্টির সময়ই আল্লাহর কুদরতের ভিতরে, অর্থাৎ আল্লাহর কুদরতের অধীনে সৃষ্টি হয়। সৃষ্টি হওয়ার পরে এটা আর আল্লাহর কুদরতে থাকে না, এটা তার অবস্থার উপরেই চলতে থাকে। আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখে দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন, এরপরে তার অবস্থা চলমান থাকে, তার গতিতেই চলে। অর্থাৎ সৃষ্টি করার সময়ই আল্লাহ তাআলার কুদরতটা এখানে কাজ করেছে, এরপরে আর আল্লাহর কুদরতের দখল এখানে নাই। তো তাদের ধারণা মতে যে সৃষ্টি করার সময়ই এটা আল্লাহর কুদরতের অধীনে সৃষ্টি হয়, আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি করে দেন, এরপরে তার অবস্থার উপরেই চলতে থাকে, তখন আল্লাহর কুদরত এখানে কাজ করে না। ঠিক আছে? ওরকম বান্দার কাজ, যে কাজগুলো বান্দা করে, এগুলো কেবল বান্দার অধীনেই থাকে, এগুলোর উপর আল্লাহর কুদরতে কাজ করে না। অর্থাৎ বান্দা তার আফআলের খালিক, বান্দা তার আফআলের কাদির, আফআলের উপরে কাদির, এখানে আল্লাহর কুদরতে কোনো কাজ করে না। তো বলতেছে যে আসলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে কোনো একটা জিনিস সৃষ্টির সময় যেরকম আল্লাহর কুদরতের অধীনে থাকে, সৃষ্টির পর থেকে নিয়ে জাওয়াল পর্যন্ত এটা আল্লাহর অধীনেই থাকে, আল্লাহর কুদরতের অধীনেই পরিচালিত হয়। এরকম বান্দার যে কাজের উপর সক্ষম, যে কাজের উপর বান্দার কুদরত আছে, এটাও আল্লাহর মাকদুরের অন্তর্ভুক্ত। বান্দার মাকদুরও আল্লাহর মাকদুর।
আগে আল্লাহর মাকদুর, তারপরে বান্দার মাকদুর। একটা কাজ বান্দা করতে পারে এর মানে কি আল্লাহর কুদরত এখানে নাই, বিষয়টা এমন নয়, এবং এখানেও আল্লাহর কুদরতের কাজ রয়েছে। এগুলো বোঝা যায় ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এই আয়াতের মাধ্যমে, কারণ এগুলো শাই এর অন্তর্ভুক্ত। হুদুস, হাদিস, মুমকিন যত কিছু আছে এগুলো শাই এর অন্তর্ভুক্ত। বান্দার মাকদুর এটাও একটা শাই, আর আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক বিষয়ের উপরে আল্লাহ তাআলা, প্রত্যেক কিছুর উপরে আল্লাহ সক্ষমতা রয়েছে, কুদরত রয়েছে। এরপরে বলতেছেন যে ওয়াযাহিরু আন্না তামসিলাইনি মিন জুমলাতি তামসিলাত আল মুআল্লাফা এই মুরাক্কাবা। বলছে এখানের মধ্যে তামসিল হলো দুই প্রকার, একটা হলো তামসিলে মুরাক্কাব, একটা হলো তামসিলে মুফরাদ। বলতেছেন এখানের মধ্যে তামসিলে মুরাক্কাবও হতে পারে, তামসিলে মুফরাদও হতে পারে। এই যে দুইটা আয়াত মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা এবং আও কাসাইয়্যিবিম মিনাস সামা, এই দুইটা তামসিল এখানের মধ্যে আনা হয়েছে। তো এখানের মধ্যে তামসিলে মুরাক্কাবও হতে পারে, তামসিলে মুফরাদও হতে পারে। তামসিলে মুরাক্কাব কাকে বলা হয়? ওয়া হুয়া আন তুশাব্বাহা কাইফিয়াতুন মুনতাজিআতুম মিন মাজমুইন, একটা সমষ্টি থেকে একটা অবস্থাকে বের করে এনে একটা সমষ্টি থেকে বের হওয়া একটা অবস্থাকে তাসবিহ দেওয়া, যে সমষ্টির মধ্যে তাদাম্মাত আজজাউহু, যে সমষ্টির মধ্যে তার আজজাগুলো, তার অংশগুলো মিলে আছে, একে অপরের সাথে মিলে আছে। তালাসাকাত, তাদাম্মাত তালাসাকাত একে অর্থ যে একটা আরেকটার সাথে মিলে আছে, যেই সমষ্টির অংশগুলো একে অপরের সাথে মিশে আছে। হাত্তা সরাত শাইআন ওয়াহিদান, এমনকি দুইটা এগুলো তার আজজাগুলো এমনভাবে মিলে আছে যে সবগুলো জিনিস মিলে একটা জিনিস তৈরি হয়ে গেছে, একটা জিনিসে রূপান্তরিত হয়ে গেছে। ওই রকম একটা এই সমষ্টি থেকে তার একটা অবস্থাকে তাসবিহ দেওয়া, বিউখরা মিথলিহা, তার মতো আরও একটা জিনিসের সাথে তাকে তাসবিহ দেওয়া, আরও একটা কাইফিয়তকে তার মতোই আরেকটা কাইফিয়তের সাথে তাসবিহ দেওয়া, একটা অবস্থাকে আরেকটা অবস্থার সাথে তাসবিহ দেওয়া। আর উদাহরণ দেখলে আমরা আরও স্পষ্টভাবে বুঝবো। কাকাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলা বলছেন মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা, যারা তাওরাত বহন করে, অর্থাৎ যাদেরকে তাওরাত দান করা হয়েছে, তাদের দৃষ্টান্ত হলো সুম্মা লাম ইয়াহমিলুহা, অর্থাৎ মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা, যাদেরকে তাওরাত দান করা হয়েছে, তাওরাত দেওয়া হয়েছে, কিন্তু তাওরাত তারা বহন করে না, অর্থাৎ তাওরাতের উপর আমল করে না, তাদের দৃষ্টান্ত হলো কামাসালিল হিমার, গাধার মতো। কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, ওই গাধার মতো, যে গাধা শুধু কিছু বোঝা বহন করে নিয়ে যায়। সে যদি কোনো কিতাবও বহন করে নিয়ে যায়, খাজিনাও বহন করে নিয়ে যায়, সে এগুলো উপলব্ধি করবে না, শুধু বহন করতেছে। এগুলোর কি মূল্য এটা কি সে বুঝবে না। বলছে যে এই আয়াতের মধ্যে ফাইন্নাহু তাশবীহু হালিল ইয়াহুদ ফি জালিহিম বিমা মাআহুম মিনাত তাওরাত, দেখেন এখানে পুরো একটা অবস্থা, যে ইহুদিদের জাহালতের একটা অবস্থা আছে, এবং তাওরাতের মধ্যে বিভিন্ন ধরনের জ্ঞান রয়েছে, তাওরাতের মধ্যে ইলম রয়েছে, এবং ইহুদিদের এই
তার সম্পর্কে অজ্ঞতা রয়েছে। ঠিক আছে, এই দুইটা অবস্থা, সেই দুইটা অবস্থাকে গাদার দুইটা অবস্থার সাথে তাসবিহ দিবে। তো হলো কি, গাদা যে সমস্ত জিনিস বহন করে নিয়ে যায়, আবার এই সম্পর্কে তার অজ্ঞতা আছে, এগুলো সম্পর্কে সে কি জানে না, এটার সাথে তাসবিহ দেওয়া হবে। ফাইন্নাহু তাসবিহু হালিল ইয়াহুদ ফি জালিহিম বিমা মাআহুম মিনাত তাওরাত। মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত, এই আয়াতের মধ্যে ইয়াহুদীদের তাওরাতের মধ্যে, ইহুদিদের সাথে যে তাওরাত আছে, এই তাওরাতের যে সমস্ত এলেম রয়েছে, জ্ঞান রয়েছে, এই জ্ঞান সম্পর্কে, এলেম সম্পর্কে ইহুদিদের যে অজ্ঞতা রয়েছে, এই অজ্ঞতার অবস্থাকে সাদৃশ্য দেওয়া হয়েছে বিহালিল হিমারি ফি জাহলিহি বিমা ইয়াহমিলু মিন আসফারিল হিকমা। সে যে সমস্ত কিতাবাদি, গাদা যে সমস্ত কিতাবাদি তার এই পিঠে বহন করে নিয়ে যায়, এই সমস্ত কিতাবাদির মধ্যে যে এলেম কালাম রয়েছে, যে সমস্ত হিকমত রয়েছে, এই সমস্ত হিকমত সম্পর্কে তার অজ্ঞতা থাকার সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে। অর্থাৎ গাদা যেরকম তার পিঠে কি বহন করে নিচ্ছে, ওই যে জিনিসটা বহন করে নিয়ে যাচ্ছে, ওই জিনিস সম্পর্কে গাদা যেরকম কোনো জানাশোনা নাই, গাদা যেরকম এটার থেকে অজ্ঞ, ওইরকম ইহুদিদেরকেও কিতাব দেওয়া হয়েছে ঠিকই, কিতাব তারা বহন করে ঠিকই, কিন্তু তারা এই কিতাব সম্পর্কে কোনো কিছু জানে না, কিতাবের এলেম তাদের মধ্যে নাই, এই কিতাবের এলেম সম্পর্কে তারা অজ্ঞ। তো এই বলছে যে এই আয়াতের মধ্যে যেরকম একটা অবস্থার সাথে আরেকটা অবস্থাকে সাদৃশ্য দেওয়া হয়েছে, ওই রকম মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা এবং আওকাসইবিনের মধ্যেও মুনাফিকদের অবস্থাকে এই দুইটা অবস্থার সাথে তাসবিহ দেওয়া হয়েছে। এখন কীভাবে দিয়েছে এটা বিস্তারিত বলতেছেন। ওয়াল গরাযু মিনহুমা, এই দুই আয়াত মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা এবং আওকাসইবিন মিনাস সামাই, এই দুই আয়াতের উদ্দেশ্য হলো তামসিলু হালিল মুনাফিকিনা মিনাল হায়ারাতি ওয়া শিদ্দাতি। বলতেছে যে মুনাফিকদের পেরেশানি এবং কঠিন ভয়াবহ এই অবস্থাকে সাদৃশ্য দেওয়া। এই আয়াতের উদ্দেশ্য হলো মুনাফিকদের পেরেশানি এবং কঠিন অবস্থাকে সাদৃশ্য দেওয়া। বিমা ইউকাবিদু মান তুফিআত নারুহু বাদা ইকাদিহা ফি যুলমাতিন, যে ব্যক্তির আগুন প্রজ্বলন করার পর আগুন নিভে গেছে, আগুন নিভে যাওয়ার পর সে যেই পরিস্থিতিতে পড়েছে, যে অন্ধকারের মধ্যে পড়েছে, সেটার সাথে সাদৃশ্য দেওয়া। তো এই আয়াতের উদ্দেশ্য হলো, দুই আয়াতের উদ্দেশ্য হলো মুনাফিকদের কঠিন এবং পেরেশানির অবস্থাকে ওই ব্যক্তির সাথে সাদৃশ্য দেওয়া, যেই ওই ব্যক্তির ওই হালের সাথে, ওই ব্যক্তির অবস্থার সাথে সাদৃশ্য দেওয়া, যেই ব্যক্তি আগুন প্রজ্বলন করার পর তার আগুন নিভে যাওয়ার কারণে অন্ধকারে পতিত হয়ে, অন্ধকারে নিমজ্জিত হয়ে কষ্টের মধ্যে আছে। আও বিহালি মান আখাদাতহু সামাউ, অথবা ওই ব্যক্তির সাথে, ওই ব্যক্তির অবস্থার সাথে তাদের অবস্থার সাদৃশ্য দেওয়া। মান আখাদাতহু সামাউ ফি লাইলাতিন মুজলিমাতিন, যে আকাশের সম্মুখীন হয়েছে অন্ধকার রাত্রিতে, মা আরাদিন কাসিফিন, কঠিন গর্জন, ও বারকিন খাতিফিন, চোখের আলো নিয়ে যায় ওই রকম বিজলি, ও খাউফিন মিনাস সাওয়াইকি, এবং এই মুহুর্মুহু গর্জনের ভয়ের মধ্যে আছে। যে ব্যক্তি আকাশের সম্মুখীন হয়েছে অন্ধকার রাত্রিতে
সেখানে মুহুর্মুহু গর্জন আছে এবং চোখের আলো নিয়ে যায় ওই রকম বিজলি আছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কান বন্ধ করে ফেলে এরকম আওয়াজ রয়েছে। তো ওই ব্যক্তির অবস্থার সাথে তাদের অবস্থাকে সাদৃশ্য দেওয়া। এটা বলছেন যে তামসিলে মুরাক্কাব, অথবা এখানের মধ্যে তামসিলে মুফরাদও হতে পারে। ওয়ুমকিনু জাআলুহুমা মিন কাবিলিত তামসিলিল মুফরাদি, বলতেছেন যে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা এবং আও কাসাইয়িবিন, এই দুই আয়াতকে তামসিলে মুফরাদের অন্তর্ভুক্ত করা যেতে পারে। এই দুই আয়াতের মধ্যে তামসিলে মুফরাদও হতে পারে। ওহুয়া, তামসিলে মুফরাদ কাকে বলা হয়? ওহুয়া আন তাখুযা আশিয়া ফুরাদা, আপনি কিছু জিনিসকে আলাদা আলাদা করে নিলেন। ফাতুশাব্বিহাহুমা বিআমসালিহা, এবং এই প্রত্যেকটা জিনিসকে তাদের মতোই কিছু জিনিসের সাথে, কিছু বস্তুর সাথে সাদৃশ্য দিলেন। কাকাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার কথা, ওমা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীরু ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূরু ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর। আল্লাহ তাআলা বলেন, অন্ধ এবং দৃষ্টিসম্পন্ন ব্যক্তি সমান নয়। ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূরু, অন্ধকার এবং আলো সমান নয়। ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর, ছায়া এবং রোদ সমান নয়। এখানের মধ্যে দেখেন আলাদা আলাদাভাবে কয়েকটা শব্দ আনছেন। আমা, বাসির, জুলুমাত, নূর, জিল, হারুর। তো এগুলোর মধ্যে দেখেন আমা, কাফেরকে আমার সাথে, অন্ধের সাথে তাসবিহ দিছেন। মুমিনকে দৃষ্টিসম্পন্ন ব্যক্তির সাথে তাসবিহ দিছেন। ওইরকম বাতিলকে জুলমতের সাথে তাসবিহ দিছেন এবং হককে নূরের সাথে তাসবিহ দিছেন এবং সওয়াবকে ছায়ার সাথে তাসবিহ দিছেন, শাস্তিকে, ইকাবকে এই রোদের সাথে, গরমের সাথে তাসবিহ দিয়েছেন। ওইরকম আলেমকে হাইয়ুনের সাথে তাসবিহ দিয়েছেন, জাহেলকে মাইয়িতের সাথে কি তাসবিহ দিয়েছেন। ওয়ালা জিলুল হারুরু, তারপরে আয়াত কি আছে? ওমা ইয়াস্তাউল আহইয়াউ ওয়াল আমওয়াত। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে ওমা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, সে আমা, অন্ধ এবং দৃষ্টিসম্পন্ন ব্যক্তি সমান নয়। তো এখানে অন্ধ দ্বারা হলো কাফের উদ্দেশ্য, আর দৃষ্টিসম্পন্ন ব্যক্তি দ্বারা উদ্দেশ্য মুমিন উদ্দেশ্য। যে মুমিন এবং কাফের সমান নয়, এরকম অন্ধকার এবং আলো সমান নয়। এখানে অন্ধকারকে বাতিলকে অন্ধকারের সাথে তাসবিহ দেওয়া হয়েছে এবং হককে নূরের সাথে তাসবিহ দেওয়া হয়েছে, অর্থাৎ হক বাতিল সমান নয়। এরকম ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর, ছায়া এবং রোদ সমান নয়। ছায়ার সাথে সওয়াবকে তাসবিহ দেওয়া হয়েছে, সওয়াবকে ছায়ার সাথে তাসবিহ দেওয়া হয়েছে এবং এই ইকাবকে, আল্লাহর শাস্তিকে রোদের সাথে তাসবিহ দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহর সওয়াব এবং শাস্তি সমান নয়। ওমা ইয়াস্তাউল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, আর জীবিত এবং মৃতও কি সমান নয়। তো এখানে জীবিত এই আলিমকে জীবিত ব্যক্তির সাথে তাসবিহ দেওয়া হয়েছে এবং জাহিলকে মৃত ব্যক্তির সাথে তাসবিহ দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে মৃত এবং জীবিত সমান নয়, মানে আলেম এবং জাহেল সমান নয়। ওয়াকাউল ইমরাউল কাইসি, এরকম ইমরাউল কাইসের একটা শেয়ারের উদাহরণ দিয়ে তামসিলে মুফরাদ কাকে বলা হয় এটা বোঝাচ্ছেন। বলছে কান্না কুলুবাত তৈরি রকবান ওয়া বিসান লাদা ওয়াকরিহাল উন্নাবু আল হাসফুল বালি। বলতেছে যে যেমন নাকি এই পাখির অন্তরগুলো, পাখির সতেজ এবং শুকনো অন্তর, লাদা ওয়াকরিহা, বলছে যে তার ভাষায় পাখির
ভাষায় পাখির অন্তর অন্তর রাব্বান ওয়াবিসান, এটা হাল, ঠিক আছে। তার শুকনো অন্তর এবং সতেজ অন্তর, সতেজ অন্তর এবং শুকনো অন্তর। তো তার সতেজ অন্তর এবং শুকনো অন্তর যেমন নাকি আল উন্নাবু ওয়াল হাসফুল বালি, যে শুকনো খেজুর এবং তরতাজা উন্নাব হলো কি তরতাজা এই আঙ্গুর, তরতাজা আঙ্গুর এবং শুকনা খেজুরের মতো। অর্থাৎ পাখির সতেজ অন্তরকে এই তরতাজা আঙ্গুরের সাথে তাসবিহ দেওয়া হয়েছে এবং তার শুকিয়ে যাওয়া শুকনো অন্তরকে শুকনো খেজুরের সাথে তাসবিহ দেওয়া হয়েছে, মানে খারাপ খেজুরের সাথে তাসবিহ দেওয়া হয়েছে। তাহলে একটাকে আরেকটার সাথে কি আলাদাভাবে তাসবিহ দিয়েছেন, এটাকেই বলা হয় কি তাসবিহে মুফরাদ।